গোলাগুলির শব্দ থেমে যায়, তখনও থেমে থাকে না কান্নার ধ্বনি। গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ছোট ছোট দেহ, অপ্রকাশিত স্বপ্ন এবং অপূর্ণ শৈশব। প্রতিটি বিস্ফোরণে ছিন্নভিন্ন হচ্ছে একটি জাতির আগামী প্রজন্ম। গত 7 দশকে 7টি প্রজন্মের হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েল সেনারা। ইসরায়েল হামাস সংঘাতে গাজা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। স্কুল, হাসপাতাল, ঘর কোনো স্থানীয় আর নিরাপদ নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে চলমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 52,000-এ দাঁড়িয়েছে। এর মধ্যে 1/3 শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও আরও প্রায় 2,90,000 শিশু মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছে গাজা প্রশাসন। জাতিসংঘের তথ্যমতে ইসরায়েলি সামরিক অভিযানে প্রতিদিন গড়ে নিহত হচ্ছে 30 জন শিশু, অর্থাৎ প্রতি 40 মিনিটে মারা যাচ্ছে একটি করে শিশু। মানবিক সাহায্য বন্ধ, খাদ্য ও পানি সংকটের কারণে অপুষ্টিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও হাজার হাজার শিশু। শিশুদের এমন পরিণতির জন্য সারা বিশ্বকে দায়ী করেছেন গাজায় নিযুক্ত ওয়াক্সফামের খাদ্য নিরাপত্তা প্রধান মাহমুদ আল সাক্কা। তিনি বলেন, দুঃখজনকভাবে গোটা বিশ্ব গাজার শিশুদের অনাহারের মৃত্যুর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত। কেউ কোনো ব্যবস্থা না নিয়ে কেবল দেখে চলছে। এভাবে সবাই দায়ী। এই অবস্থায় বিশ্ববাসীর জন্য দুটি পথের একটিকে বেছে নিতে আহ্বান জানান সাক্কা। এক্ষেত্রে হয় চোখ বন্ধ করে গাজার ভয়াবহ ছবি দেখতে থাকবে বিশ্ব, অথবা সক্রিয় হয়ে এগিয়ে যাবে। সাইমুল হক খান, সময়ের আলো।